আজকে আমি শ্রী রজনীকান্ত সেনের একটি দেশাত্মবোধক গান গাইব। এই গানটির বিশেষত্বই হলো এই গানটির শব্দ চয়নে কোনো রকম শৌখিনতা বা জটিলতা নেই, সুরপ্রয়োগও অতি সাধারণ। আপামর জনসাধারণ যাতে এই গানটি গাইতে পারে, হয়তো এটিই ছিল কবির অভিপ্রায়। এই গানটি পরিবেশনের আগে গানটির রচনার একটি ছোট্ট ইতিহাস যা আমি একটু বলে নিতে চাই। তখন স্বাধীনতা সংগ্রামে বিদেশি জিনিস বয়কটের আন্দোলন তুঙ্গে। সেই সময় একদিন সাহিত্যিক সম্পাদক শ্রী জলধর সেন মহাশয়, তিনি তার বসুমতীর অফিসে বসে আছেন। বেলা 11টার সময় হন্তদন্ত হয়ে ঢুকলেন রজনীকান্ত, দিয়ে একটি কাগজ জলধরবাবুর হাতে ধরিয়ে দিলেন। সেই দিনই রজনীকান্ত দার্জিলিং মেলে কলকাতা এসেছেন এবং তার মেসে উঠেছেন। মেসের ছেলেরা তাকে ঘিরে ধরেছে একটি গান লিখে দেওয়ার জন্য। তিনি সঙ্গে সঙ্গে একটি কাগজ আর কলম নিয়ে কয়েকটি লাইন লিখেই বললেন, চলো জলধরবাবুর অফিসে যাই। এবার আমি গল্পের শুরুতে আবার চলে আসি। জলধরবাবু কাগজটি দেখে বললেন, এ তো অল্প কয়েকটি লাইন লেখা, এই গান কি ছাপা হবে? রজনীকান্ত বললেন, কিছু চিন্তা করবেন না, কম্পোজিশন করতে করতেই শেষ হয়ে যাবে। হলোও তাই। অল্প সময়ের মধ্যে গানটির রচনা এবং সুরারোপের কাজ শেষ হলো। গানটি ছাপাখানায় গেল, ছাপা হয়ে এলো এবং ছাত্ররা দুপুরে সেই ছাপা কাগজগুলি নিয়ে চলে গেল। এবার গল্পটির ক্লাইম্যাক্সে আসি। সেদিনই বিকেলবেলা জলধরবাবু শ্রী প্রমথনাথ রায়চৌধুরী মহাশয়ের বিডন স্ট্রিটের বাড়ির ব্যালকানিতে বসে তারা আলোচনা করছে। এমন সময় তাদের কানে এলো অনেক দূরে একদল তরুণ ছাত্র সমবেত কণ্ঠে একটি গান গাইতে গাইতে মিছিল করে এগিয়ে আসছে। জলধরবাবু স্তম্ভিত হলেন। সেই দুপুরের রচিত সুরারোপিত গানটি। কয়েকদিনের মধ্যে এই গানটি বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল বাংলার মাঠে ঘাটে প্রান্তরে। তরুণ প্রজন্ম যেমন পথে পথে গানটি গিয়ে ঘুরেছে, তেমনি চাষি মাঠে কৃষিরত অবস্থায় এই গান গেয়েছে। নৌকার মাঝি দাঁড় টানতে টানতে এই গান গেয়েছে। অতি সাধারণ শব্দ ও সুরের সমন্বয় সৃষ্ট একটি অসাধারণ গান। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখেরে মাঝে তোদের, দিন দুঃখেরে মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখেরে মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণে তাই ফেলে ওই পরের তোরে ভিক্ষে চাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের তোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আর পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই। আর পরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনে মাঝে তোদের, দিন দুঃখিনে মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নাই।